এরপরে যদি আপনারা এই ছোট ছোট ছেলেদেরকে ইন্টারনেটে বেচাই হোক বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, এগুলো তো পুলিশের কাছে থাকে, এগুলো কিনে দিচ্ছেন কেন? হ্যাঁ, তোমরা মারবা না, আমার ডিস্টার্ব হয়। আচ্ছা যাই হোক, কিন্তু পুলিশে মারে গাড়ি সিগন্যালের সময় গাড়ি সাইড করে, তাই না? এর কিনে যদি আমার সব মারবো, খুব মজা পাইতেছেন। এখন যাই হোক, বাচ্চা মানুষ এরাই তো দুষ্টামি করবেই, এটা আবার সহ্য করে নিতে হবে, ঠিক না? মক্কা মদিনায় গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা আসে, অনেক সময় মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা নেন না। 7 বছর বয়স হয়ে নবী বলেন তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, তাদেরকে শাসন করো। শুরু থেকে নামাজের শিক্ষা আমাদের দিতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা সাভার আশুলিয়া কবিরপুর আল হিলাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এবং সম্মানিত সভাপতি মসজিদ জনাব হাজী খায়রুল হাসান খালেক দামাত বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘায়ু হায়াত দারাজ করেন পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি লম্বা সময় ধরে আপনাদের অত্র এলাকার প্রায় মাহফিলগুলোতে উনি প্রধান অতিথি থাকেন, ইসলামের জন্য ও এই মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য, বিশেষ করে আপনাদের অঞ্চলের জন্য তিনি অনেক ভূমিকা রেখেছেন। আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব খান দামাত আইয়ুব খান সাহেব, সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। আপনারা জন্য দোয়া করবেন। গত বছর এখানে তিনি ছিলেন, প্রতি বছর এক জায়গায় থাকা, সহযোগিতা করা, বিভিন্ন প্রোগ্রামে উনি থাকেন। আরেকজন আছেন সালাউদ্দিন বাবু সাহেব, উনি পাশের এলাকাতে প্রায় মাহফিল দেখছি উনি থাকেন। আইয়ুব খান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। ইসলামের পক্ষে যারা থাকবে, দলমত নির্বিশেষে আমরা তাদের পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ইসলামের বিপক্ষে যারা যাবে, সে যদি আমার পীর হয় তার পক্ষে, ইসলামের বিপক্ষে আমার নেতা গেলে আমার নেতার পক্ষে, আমার বাপ মা গেলে বাপমার পক্ষে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে যারা কথা বলে, আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পক্ষে আমরা নেই। আমার পক্ষে যারা থাকবে, মসজিদ মাদ্রাসার পক্ষে যারা থাকবে, দ্বীন ইসলামের পক্ষে যারা থাকবে, এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে যারাই থাকবে, দল মত নির্বিশেষে আমরা তাদেরকে ভালোবাসবো। ঠিক আছে? আজকে উনি এখানে এসেছেন, এই মাহফিলের জন্য তিনি এখানে বসে আছেন। অনেক অতিথিরা এখন কথা বলে চলে যায়। আলহামদুলিল্লাহ, ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন। বিশেষ অতিথি হিসেবে এখানে আছেন আপনাদের এলাকার জনাব হাজী আব্দুল মালিক সাহেব। আল্লাহ ওনাকেও আপনাদের খাদেম বানায় দেন, বলেন আমিন। খাদেম সেবক হতে চায়, ঠিক না? সেবক খাদেম হওয়া দরকার, তাহলে জনগণ এমনি ভালোবাসবে, ঠিক না? ঠিক। আমার আগে আলোচনা করেছেন চাঁদপুর থেকে আগত মাওলানা রিয়াদ হোসেন চাঁদপুরি দাওয়াত বারাকাতুহু। লম্বা সময় তিনি আলোচনা পেশ করেছেন। আল্লাহ ওনার কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার মাদ্রাসায় গিয়েছেন, আপনাদের এলাকার আপনাদের সম্মানিত অতিথি মাওলানা এইচ এম মুবাশশির আহমদ দাওয়াত বারাকাতুহু। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের ইলমে আমলে অনেক অনেক বারাকা দান করেন, পড়েন আমিন। আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করেন, পড়েন আমিন। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা,
স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তর থেকে আলোচনা শুনছেন, শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে এমন এমন দামি নিয়ামত দান করেছেন যেটা পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টকেও দান করেন নাই। যেমন আমাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন। কি দিয়েছেন? জুড়ে বলেন, কি দিয়েছেন? ঈমান যার আছে, আল্লাহ নবী বলেন এক রাওয়ায়াতে পাওয়া যায় এই দুনিয়া 10, তার সমান আরেকটা আরেকটা রাওয়ায়াতে পাওয়া যায় এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমান যার থাকবে তাকে আল্লাহ দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ঈমান আমার পেয়ে খুশি না বেজার? ঈমান যার আছে পৃথিবীর সবচেয়ে বড় লোক সে। যার কি আছে? ঈমান। জোরে বলেন, যার কি আছে? ঈমান। ঈমান আছে। আজকে আমরা ঈমান এবং আমল নিয়ে কথা বলবো। নেক আমল, এটা এই দুইটাই জান্নাতে যাওয়ার পথ। কয়টা? দুইটা। ঈমান আর কি? নেক আমল। ঈমান আর কি? নেক আমল। আমল মানে কাজ, বদ আমলও আছে, নেক আমলও আছে। আমরা কোনটা করব? নেক আমল। নেক আমল ওয়া আমিলুস সালিহাত। আসুন, যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকের এই কোরআনের বাগানে, জান্নাতি বাগানে এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, যদি বলেন আবু জার শোনো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবেন। আমরা তো প্রতিদিনই 100 রাকাত করে পড়ি। কি বলে একটু আদব হবে? 100 রাকাত করে পড়ে না তারা? হ্যাঁ, আমি নারায়ণগঞ্জের এক এমপি সাহেব আসলে দেখছিলাম 80 রাকাত করে বলে পড়ে, 70-80 রাকাত করে। আমরা তো পড়তারি না। নামাজ ফরজ নামাজ তো ঠিক রাখতেই হবে। এরপরে আপনি নামাজ তাহাজ্জুদ 80 রাকাত না, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বড় ফুলে যেত। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা বড় ফুলে যায় তো কষ্ট আপনি করেন? নবী বলেন, আয়েশা আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার আগে পরে জীবনগুলো ঘোরায়, প্লিজ আপনি মাসুম নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, আখরিজ দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল। আমলটা যদিও কম হয়, কিন্তু আবার আল্লাহ কোরআন শুরু করেছেন আহসানু আমাল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমাল, আল্লাহ বলেন আহসান, সুন্দর হতে হবে, আমলটা দামি হতে হবে, আমলটা ইখলাসের সাথে হতে হবে। এই ইখলাসের সাথে যদি আমলটা কম হয়, 2 রাকাত নামাজ পড়েছেন, এক একটা সিজদা হবে এমন সিজদা যে সিজদা গেলে পরে আমরা খুশি হয়ে যাবেন, সেই সিজদা। আর আমরা যে সিজদা দেই, ওই সিজদা কি সিজদার মতো সিজদা হয়? নামাজের মতো নামাজ হয়? খুশুর সাথে নামাজ হয়? খুশু হচ্ছে যে আপনার শরীর দেহকে যেভাবে আপনি একদিকে রাখবেন, কোরআন শরীফ পড়তেছেন খুব মনোযোগের সাথে, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে দেহ। দেহকে যেমন চেহারা সিজদা দিকে রাখবেন, রুকুতে গেলেন 2 পায়ের মাঝখানে আপনি যখন আপনার নজরকে রাখলেন, আবার দিন মনে থাকতে হবে আমি সেই আল্লাহর সামনে দাঁড়াইছি যে আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর গোলাম, যে আল্লাহ আমার মালিক, সেই মালিকের সামনে আমি দণ্ডায়মান হয়েছি। আমি সিজদা দিয়ে প্রমাণ করতে চাই যে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিককে আল্লাহ বলেন, আল্লাহ। আর আমরা কি? গোলাম। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি আল্লাহ মালিক, সমস্ত রাজত্বের মালিক। সেই বরকতময় আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, সে আল্লাহর কাছে সমস্ত শক্তি আল্লাহর কাছে জমা। আর আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা হয়ে যাবে, আল্লাহ বলবেন কিয়ামত করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্দুল মানে গোলাম, হে আমার গোলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের অন্তর্ভুক্ত যারা হতে পেরেছো, যারা আমার গোলাম, আমার গোলাম যারা অন্তর্ভুক্ত হও, আর ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি থাকতে চাই? গোলাম। আমরা কি থাকতে চাই? গোলাম হয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে যারা যাবে, তাদের চেয়ে ধনী, তাদের চেয়ে সম্মানিত, তাদের চেয়ে সফল কাম আর কেউ আছে? সে ব্যক্তি সবচেয়ে সফল, যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। কোথায় যেতে পারবে? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار জাহান্নামের আগুন থেকে যারা বেঁচে গেল وأدخل الجنة যারা জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছেন ফাকাদ ফাজ তারা সফল কাম হয়ে গেল তারা সফলতার একেবারে উচ্চ শিখরে তারা পৌঁছে গেল আল্লাহু আকবার ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা হচ্ছে ধোঁকা ধোঁকা ছাড়া দুনিয়াটা কিছুই না এই দুনিয়া যা কিছু আছে আমরা দুনিয়া একবার ফেলে দেব বিষয়টা এমন আল্লাহ দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া আপনারা পারেন দোয়া জামিয়া মানে দোয়া আপনারা সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক দোয়া শিক্ষা দিলেন আয় আমাদের রব আয় আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন আখিরাতের কল্যাণ আপনি আমাদেরকে দান করেন দুনিয়ায় মানুষ দারিদ্র থাকার কারণে চুরি করে মানুষের টাকা পয়সা না থাকার কারণে ডাকাতি করে টাকা পয়সা কম থাকার কারণে অনেক সময় সুদও খায় টাকা পয়সা কম থাকার অনেক সময় ঘুষও খায় তাহলে দুনিয়াতেও আমরা এমন দোয়া করবো না যে দুনিয়াতে একবার ফকির হয়ে মিসকিন হয়ে থাকবো আর পরকাল গিয়ে কাজে না আল্লাহ শিখিয়ে দিয়েছেন না এমন নয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন যাতে করে আমি এমন চাওয়া না হয় মানুষের কাছে যেন হাত পাততে না হয় দুনিয়ার ভিতরে জায়েজ কিন্তু নিকৃষ্ট দুইটা জিনিস কয়টা একটা হচ্ছে বিয়ের পরিস্থিতি তালাক দেওয়া আরেকটা হচ্ছে ভিক্ষা করা এই দুইটা তাহলে এই দুইটা বিষয় জায়েজ কিন্তু নিকৃষ্ট মানে জায়েজ বিষয়টা আসলে সুন্দর না তাহলে এমন যেন না হয় যে টাকার জন্য কেন আমার অনেকে মনে করি টাকা হইলে মনে হয় খারাপ আর গরিব হইলে মনে হয় আপনি গরিব হয়ে যদি কাউকে গালিগালাজ করেন গরিব হয়ে যদি নামাজ না পড়েন তাহলে গরিব হয়ে জানতে পারবেন আবার আল্লাহ নবী বলেছেন গরিব যদি হওয়ার ধনী যদি একই সমান আমল থাকে তাহলে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে তাহলে গরিব হলে আপনি যদি ইবাদত না করেন নামাজ পড়েন না গরিব মনে করেন জান্নাতে যাবেন বিষয়টা এমন নয় আপনি গরিব মানুষকে গালিগালাজ করেন আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন নয় এই ছেলে তুমি টার্গেট মারো কেন হ্যাঁ তাহলে আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন নয় আবার ধনী মানুষ তার টাকা পয়সা আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ ধনী ছিলেন আমাদের খালিদুল কুররা ধনী ছিলেন টাকা পয়সার মালিক ছিল শুধু ধনী নয় তারা ছিলেন ধনী তারা ছিলেন শিল্পপতি আল্লাহু আকবার কিন্তু সেই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই আল্লাহর রাস্তায় খরচ করলে তাহলে আপনার টাকাও দাম তাহলে আল্লাহকে দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক দেখতে চান সে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে কিনা আবার আল্লাহ পাক কাউকে না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ দেখতে চান তার ধৈর্য আছে কিনা তাহলে ওই জায়গায় পরীক্ষা আল্লাহ বলেন ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তো এটা তোমাদের পরীক্ষার হও এখানে তোমাদেরকে এক একজনকে এক এক ভাবে আমি এটা পরীক্ষা দেব যেভাবে আছেন সেভাবে আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চাই তাহলে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে জান্নাতে কোথায় জান্নাতে এই জান্নাতে যারা যেতে পারবে আল্লাহ বলেন তারা সবচেয়ে সফল এর চেয়ে সফল আর কেউ নাই আল্লাহ আমাদেরকে সফল বানায় দেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন জোরে বলেন আমিন এই এলাকার যারা কবর চলে গেছে না তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে আমিন একটু মহব্বতের সাথে আল্লাহর প্রশংসা করে সকলে বলেন আলহামদুলিল্লাহ সূরাতুল আসর যেহেতু 11টা 12 বেজে গেছে তো লম্বা সময় আমি কথা বলতে পারবো না এরপরে যদি আপনারা এই ছোট ছোট ছেলেদেরকে ইন্টারনেটের গ্যাসাই হোক বন্ধ করে দেওয়া দরকার হ্যাঁ এগুলো তো পুলিশের কাছে থাকে এগুলো কিনে দিচ্ছেন কেন হ্যাঁ তোমরা মারবা না আমার ডিস্টার্ব হয় আচ্ছা যাই হোক কিন্তু পুলিশে মারে গাড়ি সিগন্যালের সময় গাড়ি সাইড করে তাই না হ্যাঁ কিনে দিতে আমার সব মারবো খুব মজা পাইতেছেন এখন যাই হোক বাচ্চা মানুষ এরাই তো দুষ্টামি করবেই এটা আবার সহ্য করে নিতে হবে ঠিক না মক্কা মদিনায় গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা আসে অনেক সময় মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা নেন না 7 বছর বয়স হয়ে নবী বলেন তাদেরকে নামাজের আদেশ দাও 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না তাদেরকে শাসন করো শুরু থেকে নামাজের শিক্ষা আমাদের দিতে হবে
তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট কাল থেকে নামাজে নিয়ে যেতে হবে। নামাজ ছোট বাচ্চা হচ্ছে কাদামাছির মতো। কিসের মতো? কাদামাছি। আপনি যদি এটাকে একটা ঝাঁকনা বানান ঝাঁকনা হবে, একটা কলস বানালে কলস হবে, জগ বানালে মাটির জগ হবে, এরপরে বাসন বানালে বাসন হবে, বল বানালে বল হবে। আপনি কাদামাটি দিয়ে যা ইচ্ছা বানাতে পারবেন, কিন্তু এই মাটি যখন শক্ত হয়ে যাবে, শক্ত মাটি থেকে যা ইচ্ছা বানাতে পারবেন, ওইটা বাইন্দা গোয়া হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। তাহলে ছোট বাচ্চা নামাজে বানানোর জন্য রাসূলুল্লাহ বলেছেন 7 বছর বয়সে নামাজের জন্য তুমি আদেশ করো। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে পিটাও। যে নামাজ পড়ে না সে আল্লাহকে চিনে না, আর যে আল্লাহকে চিনে না সে বাপ মা দুনিয়ার কিচ্ছু সে চিনে না। ধরে ঠিক আছে। তাহলে নামাজে আমাদের বানাতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে একা বাঁচলে হবে না, এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। এই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মা নামাজ শিক্ষা দেয় নাই। হ্যাঁ, কোন নেতার বিরুদ্ধে বিচার দিবি নামাজে না হলে, যার নেতা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। রব্বানা আতিহিম জাফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাহলে আপনি দ্বিগুণ শাস্তি দেন, নেতারা দেন, আল্লাহ আমার বাপের দেন, আমার মায়ের। কেন? নামাজ শিখেও না কেন আল্লাহ? এই জন্যই তারা বিচার দায়ের করে। সেই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন, মসজিদে তাদেরকে বের করে দিবেন না, মসজিদে তাদেরকে নিয়ে যাবেন। আমরা যখন ছোট তখনই আমার নামাজে আমাদের দাদা আমাদেরকে নামাজ শিখেছে। দাদা মারা গেছে, ফেরদৌস দান করুন, আমিন। বাবা মার কারণে সন্তান যদি নামাজি না হয়, তা আপনার জন্য আপনার দায়িত্ব আছে, আপনার কষ্ট করা হবে কিয়ামতের মাঠে। তাহলে ছোট থাকতেই নামাজ শিখাতে হবে। এটা এমন নয় যে তার ইচ্ছা মতো নামাজ পড়বে, বিষয়টা এমন নয়, তাকে আপনাকে নামাজি বানাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসুন, সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আসরের ব্যাখ্যায় আমি আরেকখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা এবং হাদিস মোটামুটি তাফসীর করা তার মুফাসসির তো ছিলেন আল্লামা সাঈদী, মুফাসসির ছিলেন আল্লামা জুনায়েদ বাবলভী, মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী, বড় বড় মুফাসসির। আমরা একটু তরজমা করব, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দেব, ততটুকু আপনারা একটু বোঝার নিতে শুনবেন। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিতে শোনার তৌফিক দান করুন, জুড়ে পড়েন আমিন। সূরাতুল আসর মাত্র 3 খানা আয়াত। জুড়ে বলেন কয়খানা আয়াত? 3 খানা আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি একটা সূরা 3টা আয়াত নিয়ে গবেষণা করে, একজন মানুষের হেদায়েতের জন্য একটা সূরা সূরাতুল আসর চাই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা কি বিষয়, মূল বিষয় বস্তু কি, এটা আমরা আগে একটু জানি, তাহলে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। আলোচনা কি বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? পকেটে করে? কোন পকেটে? মাঝে পকেটে? মনের পকেটে নিতে হবে। মনের পকেটে ঘুরিয়া বাড়ি নিয়ে আমল করতে হবে। আপনি যদি বলেন যে আমি আমল করবো না, তাহলে এটা কেবল আপনার ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে? আমি 2 দিন আগে ব্রাহ্মণের একটা প্রোগ্রামে গেলাম, তা আমাকে বললো যে হুজুর এই রোডে গেলে আপনি ডাকাতির সম্ভাবনা আছে। এখন ডাকাত আছে না নাই? মানুষের হক যারা নষ্ট করে, কিয়ামতের মধ্যে আল্লাহর সবচেয়ে অসহায় হবে তারা যারা মানুষের হক নষ্ট করে। আল্লাহ আমাদেরকে মানুষের হক নষ্ট করাকে হেফাজত করে দিয়ে বলুন আমিন। ডাকাত আমি সেখানে যাওয়ার পরে, তো সেখান থেকে আসার সময় এক হুজুর একজন আলোচককে আমি ঢাকা নামায় দিলাম। একটু আরেকজন লোক ফোন দিয়েছে যে আপনি যারা নামায় দিয়ে গেছেন তার 20,000 টাকা মোবাইল সব নিয়ে গেছে। ডাকাত যাত্রাবাড়ি থাকে। তো এখন চিন্তা করা, পরকালে যদি তুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আল্লাহ যে বদলা একদিন দিবেন, কিয়ামতের মধ্যে আল্লাহ কায়েম করে সেই চিন্তা নাই। তাহলে আমাকে বলে দিল যে এই রাস্তায় গেলে একটু ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, সতর্ক করে দিল আমাকে। এখন আমি যদি ওনার কথা না শুনে আমি এই রোডে গেলাম, আমাদের রোড আছে দুইটা, একটা ডানে একটা বামে। আমাকে বলে যে ডানে গেলে আপনার সমস্যা হবে না, বামে গেলে আপনাকে ডাকাতে ধরবে। এখন আমি বললাম আপনারা এত ওয়াজ রাখেন, আমি ওয়াজ করলে করেন না করলে নাই। অত আমি ওয়াজ করার পরে ওনার আলোচনা যে ওয়াজটা কি, যে এখানে গেলে ডাকাত ধরবে, এই কথাটা সতর্ক করলো আমাকে। আমি সতর্ক বাড়িটা আমি শুনলাম না, আমি বাম দিকে আমি আমার মতো করে তার কথা না শুনে চলে গেলাম। বলেন তো, আমি যদি ওই রাস্তার ভিতরে ডাকাতের সম্মুখীন হই, তাহলে এটা কি আমার নিজের ক্ষতি হবে না তার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে, ঠিক আছে? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, সাআলাহুম
خزنتها ألم يأتكم نذير তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীরুল কোরআন মাহফিল কি তোমাদের সমাজে এলাকায় হয় নাই? জান্নাতের পথ কি তোমাদেরকে দেখানো হয় নাই? জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য তোমাদের কি কি কোরআনের পথে রাখা হয় নাই? তখন জাহান্নামী ব্যক্তি যা উত্তর দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল মুলকে তার উল্লেখ করে দিয়ে বলছেন, ক্বালু তারা বলবে বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ ভীতি প্রদর্শনকারী এসেছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছিল, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল। তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, প্রতি শুক্রবারে খতিব সাহেব আলোচনা করেছেন, তবে ফাকাজ্জাবনা তা অস্বীকার করেছিলাম। তো হুজুর একটা হুজুর বলবে আমার আমল করলে কি না করলে কি? সেদিন জাহান্নামে আফসোস করে বলতে থাকবে, আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আফসোস করে বলবে দুনিয়াতে যে আলোচনা হুজুর করেছিলেন, মুহাদ্দিসগণ করেছেন, মুফাসসিরগণ করেছেন, খতিব সাহেবগণ করেছিলেন, সেই আলোচনাগুলো সেগুলো তো হুজুরের ছিল না, সেই আলোচনাগুলো তো আল্লাহর ছিল, আল্লাহর কোরআনের আলোচনা ছিল, আল্লাহর কোরআনের আলোচনা। সেদিন যদি শুনতাম নাসমাউ আও নাকিলু, সেদিন যদি সেই কোরআনের তাফসীর শুনতাম, কোরআনের আলোচনাগুলো যদি শুনতাম, আর যদি অনুধাবন করতাম, আর যদি তদনুযায়ী আমল করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আজকে আসা লাগতো না। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সেদিন আফসোস করে কোনো লাভ আছে নাকি? সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। জাহান্নামে বলে আল্লাহ আমাদেরকে আরেকটা বাতিল দুনিয়াতে পাঠাতে কথা দেখি পেরেছি চোখে। আরেকবার যদি দুনিয়াতে পাঠাতেন, আরেকবার দুনিয়াতে গিয়ে বেশি বেশি নামাজ পড়ে আসতাম, বেশি বেশি দান করে আসতাম। আল্লাহ আরেকটা বার দুনিয়াতে আমাদেরকে পাঠান, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আমরা জালিম হব না। আল্লাহ সেদিন ধমক দিয়া বলবেন ফালাহসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন তুমি লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, কোনো কথা বলবে না। আল্লাহ যদি বলে কোনো কথা বলবে না, কি হবে সেদিন জাহান্নামের পালামা? জাহান্নামে যদি যান, সেদিন কোরআনে আসছে প্রথমে জাহান্নামের রক্ষীদেরকে জাহান্নামের ডাকবে, তারা বলবে আমাদের কাছে বলে লাভ নাই। তখন মালিক ফেরেশতাদের সর্দার জাহান্নামের, তখন মালিক ফেরেশতাকে ডাকা হবে, মালিক বলবে আমার কাছে বলে লাভ, তুমি আল্লাহকে ডাকো। তখন জাহান্নামীরা বলবে আল্লাহ একটু বাঁচান, আল্লাহ আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগটা দেন, আল্লাহ একবার দিয়ে দেখেন। আল্লাহ বলবেন আর সুযোগ হবে না, দুনিয়াতে একবার পরীক্ষায় ফেল করলে আরেকবার পাস করা যায়, কিন্তু আখিরাতে যাওয়ার পরে এই পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে আর পাস করার কোনো সুযোগ নেই। তাই জান্নাতে যাওয়ার পরে শয়তানকে মানুষ জিজ্ঞাসা করে আছে, কোরআনে এগুলো কোরআনের তর্জমা নেই। শয়তানকে মানুষ বলবে তুমি যে আমার এই যে ধোঁকা দিলা জাহান্নামে আসছি, এখন আমি তো তোমার কথা শুনে আসছি। শয়তান বলবে না, ইন্নাল্লাহু ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ যা বলছে ওইটা সত্য ছিল, আল্লাহ বলাই সত্য ছিল। এখন আমার কথা তুমি শুনছো, আমারটা মানছো, আমারটা মানছো, আমি তো জাহান্নামে আসছি। কিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আপনাদেরকে কি দলিল ভিত্তিক বলা হয় না? কোরআন হাদিসের তাফসীর পড়ে শোনানো হয় না? আল্লাহ বলাই সত্য ছিল, বরং আমার যা কথা ছিল এগুলো কোনো দলিল ছিল না। নাস্তিকরা বলে যে আল্লাহ নাই, এগুলো কি দলিল হয় নাকি? একবার ইমাম আযম আবু হানিফার সময় লম্বা ঘটনা আমার বলার উদ্দেশ্য নয়, যতটুকু পারি তোমার থেকে বলবো, কিন্তু বোঝানোর জন্য বলতে হয়। নাস্তিক বলে আল্লাহ মানি না, তুমি খলিফা মাহাদির যুগ, দার্শনিক মধ্যে এক পরে ইমাম ইমাম আযম আবু হানিফার বাড়ি, আরেক পাশে খলিফা মাহাদির বাড়ি। তো একটা বহস হবে, একটা বিদ্যুৎ অনুষ্ঠান হবে যে কে জিতে। ইমাম আযম আবু হানিফা বিকালে আয়েশা ডাকছে বিকালে,
আসছে গভীর রাতে, অনেক লম্বা সময় ধরে। এখন আমার সময় এখানে 10:30টায়, এখন আমি যদি 3টার পরে আই, তাহলে আপনারা কি বলবেন? যদি এত দেরি করেন কেন? এটা আমরা তো কষ্ট করতেছি। তো সেই জন্য ইমাম আযম ভালো বলে গভীর রাতে গেছে, তো ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, হুজুর এত রাতে আপনি আসলেন, আসলে আমরা তো অনেক সময় অপেক্ষা করছি। তখন ইমাম আযম আবু হানিফা বললেন, আসলে নদীর এই পারে যে আসবো, আমি নদীতে এসে, নদীর ওই পারে এসে দেখি নৌকা নাই। এখন দেখি একটা গাছ অটোমেটিকলি এটা কেটে অটোমেটিকলি এটা নৌকা হয়ে গেছে। এরপরে মাঝে সারা আমরা এখানে চলে আসলাম। এখন যে নাস্তিক বলছে আল্লাহ নাই, ওটা খেপে গেছে, কি হো বলো কি তোমার, তুমি আপনি ইমাম আযম, এখন থেকে আপনি মূর্খ। ইমাম আযম বলছে, এই কথার জন্য আমি এই কথা বলেছি, তোমার পাল্টা প্রশ্ন শোনার অপেক্ষা ছিলাম আমি। ইমাম আযম বলেন, একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বানতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম দুনিয়া আকাশ জমিন এই সূর্য চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এত ছোট্ট নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তামাম পৃথিবী কিভাবে বানানেওয়ালা ব্যতীত বললো, চালানেওয়ালা ব্যতীত কিভাবে চললো? নৌকা যেমন মাঝে ছাড়া চলে না, দুনিয়াও আল্লাহ ছাড়া চলে না। আল্লাহু আকবার। বহুত শেষ। কি মনে করেন একটা নৌকা কি বানানেওয়ালা ছাড়া ব্যতীত কি, মিস্ত্রি ছাড়া কি নৌকা হয়? এমনি অটোমেটিক হয়ে যায়? আমি যদি আপনার সাথে সামনে ওয়াজ করি, ভাইরা আমার, এই যে একটা মাইক, এই মাইকটা আসমান দিকে ভুলে গেছে, আপনি কি বিশ্বাস করবেন? আমরা করেন মাথার তারে মনে সমস্যা হয়ে গেছে, মাথার তার মনে একদিন ছিঁড়ছে। ঠিক আছে, ঠিক। আমাদের দেশে কত লোক আছে, কত আজগবি কথাবার্তা বলে, মাথার তার ছেড়ে কিছু নেতা আছে, এদেরকে পাবনা রাখা দরকার। যেরকম ঠিক না বেছে এই সমস্ত আজগবি কিছু কথাবার্তা। তো যাই হোক, আজগবি কথাবার্তা আপনার পছন্দ করবেন যে এই মাইক আসমানতে পড়ছে, এরপরে এই মাইক আমি খুশি সাউন্ড হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একটা মাইক, এটা যদি এমনি না হয়ে যায়, এটা যদি বানাইতে মিস্ত্রি লাগে, এটা চালাইতে যদি একটা অপারেটর লাগে, তাহলে তামাম পৃথিবীটা বানাইতে কি একজন মালিকের প্রয়োজন আছে না নাই? তামাম পৃথিবীটা চালানোর জন্য সূর্য সময় মতো উঠা, চন্দ্র সময় মতো থাকা, বাতাস দেওয়া, ঠিক মতো অক্সিজেন এই মানুষকে দেওয়া, এই সব কিছু চলতেছে কি এমনি না একজনের ইশারায়? ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতের পথে আমাদেরকে যেতে হবে, যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচার জন্য এই কোরআন আমাদেরকে গাইডলাইন করেছে। কি? কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। সূরাতুল আসর আল্লাহ কি বলেন? বিষয়টা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন। জুড়ে বলেন কয়টা বিষয়? দুইটা বিষয়। সফলতা কোথায় আর ব্যর্থতা কোথায়, তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন সত্যবাদী যখন মানুষের সামনে পৌঁছে দিতে লাগলেন, আবু জেহেল আবুল হাব তখন বলল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এটাকে আমরা ভালো বুঝবো না আল্লাহ ভালো বুঝবেন? কেন আল্লাহ ভালো বুঝবেন? কারণ আমাদেরকে বানাইছে আল্লাহ। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ সবচেয়ে ভালো বুঝবে, আল্লাহ সে ভালো কেউ বুঝবে না। এই মাইকটা যে ব্যক্তি বানাইছে, সে ব্যক্তি সবচেয়ে ভালো বুঝবে মাইকটা কিভাবে চলবে না চলবে, নাকি আমি বুঝবো? সে ব্যক্তি সবচেয়ে ভালো বুঝবে। ঠিক না? ঠিক তেমনি এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই পৃথিবীর মানুষ কিভাবে সফল হবে আর কোন দিকে গেলে ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তা সূরাতুল আসর নির্ণয় করে দিয়েছেন। আমরা সেই সূরাতুল আসরের দিকে যাচ্ছি। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر আল্লাহ শুরু করছেন ওয়াল আসর। আল্লাহ বলছেন ওয়াউটা হচ্ছে কসমিয়া বিগ্রামার মধ্যে ওয়াল মাধ্যমে কসম কাটা হয় তিনটা শব্দের মাধ্যমে আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আমরা আল্লাহর কসম কাটি কারণ আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? এরপরে আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর। জোরে বলতে হবে নারে তাকবীর। আল্লাহ নাম বললে অনেকে সুখের শুরু হয়ে যায়। শুরু হবে যারা শয়তানের খালাতো ভাই, যারা শয়তানের বন্ধু, এদের চুলকানি শুরু হবে। যেই দলে আল্লাহ নামের স্লোগান থাকে না সেই দলের সাথে আমরা নাই। আল্লাহ নামের স্লোগান সব দলে যুক্ত করতে হবে, কারণ আমার আল্লাহ আমাকে রূহ না দিলে আমি বাঁচার ক্ষমতা রাখি না। আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা না দিলে আমি কথা বলার ক্ষমতা রাখি না। আমার আল্লাহ আমাকে শ্রবণ শক্তি না দিলে আমি শোনার ক্ষমতা রাখি না। বলে সেই আল্লাহ না বললে তাদের সহ্য হবে না। এরা মুনাফিক, স্পষ্ট মুনাফিক, ঠিক না ঠিক? এটাকে অনেকেই দলীয় স্লোগান মনে করেন। এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা ইসলামী আন্দোলনের স্লোগান নয়, এটা চরমনের স্লোগান নয়, এটা কোনো হুজুরের স্লোগান নয়। যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহর স্লোগান। যে আল্লাহ আমাকে বানিয়েছেন আমি তার নাম বলবো না, আমি তোমার নাম বলবো, তাহলে তো আমি জাহান্নাম বেছে নিলাম। হ্যাঁ, আমি তোমার কথা বলতে পারি, তবে তোমার আগে আমার আল্লাহ, আমার বাপের আগে আমার আল্লাহ, আমার মায়ের আগে আমার আল্লাহ, আমার নেতার আগে আমার আল্লাহ, আমার পীরের আগে আমার আল্লাহ। আল্লাহর কথা বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়া, আল্লাহ স্লোগান বাদ দিয়া তোমারটা কেন করবো আমি? সেদিকে যারা যাবেন বিভ্রান্ত হবেন। সুতরাং আল্লাহর পথে আমরা থাকবো। আল্লাহর পথে থাকতে রাজি আছে না নাই? আল্লাহর পথে থাকতে হবে। যদি পথ দুইটা, পথ বেশি না, পথ কয়টা? একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শাইতান। একটা শয়তানের পথ, একটা আল্লাহর পথ। আমরা যাবো কার পথে? এই দুইটা দল কিয়ামতের ময়দানে হাজার হাজার দল হবে না, কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন। কয়টা দলে? আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন বান্দারে কিয়ামতের ময়দানে একটা হবে জান্নাতি দল, একটা হবে জাহান্নামী দল, এর বাইরে আর কোনো দল হবে না। আমরা যেতে চাই জান্নাতে, জান্নাতে যেতে হলে আল্লাহর দল করতে হবে। কার দল? আল্লাহ দল। তাই আমাদের জীবনে যখন আমরা জন্ম নিলাম, আমার কানে স্লোগান দেওয়া হলো, আমার কানে আযান ইকামত দিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার। আবার যখন এই পৃথিবী থেকে চলে যাব, জানাজা শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার। আবার যখন পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার জীবনের আমার লাশটা যখন সামনে থাকবে, জানাজার শেষ শব্দটা কি? আল্লাহু আকবার। সালামের আগে শেষ শব্দ হলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বুঝা যাচ্ছে জীবনে মরণের সব জায়গায় আমার আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ চেয়ে বড় কেউ নাই। জন্ম নিয়েছে ভাই, জেনে রাখো আল্লাহ চেয়ে বড় কেউ নাই। তাই গোলামি করো আল্লাহ, আল্লাহর কথা আগে মানো। আল্লাহর কথা আগে মানো মতো আল্লাহর কথা একটু মানলাম না, এটা কথা এরকম নয়। বড় আল্লাহর পক্ষে নেতা থাকলে নেতার পক্ষে আছি, আল্লাহর পক্ষে নেতা নেই, নেতার পক্ষ নাই। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আল্লাহ দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা দায়িত্ব? দুইটা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, দুটি দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠালাম। এক নাম্বার দায়িত্ব হলো আন ই'বুদুল্লাহ। এক নাম্বার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র ইবাদত গোলামি করতে হবে কার? দুই নাম্বার হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত করবেন, তাগুতকে বর্জন করবেন না, হবে না। তাগুত হলো শয়তান, তাগুত হলো তারা যারা আল্লাহর বিধান নিজেও মানে না, অপর কেউ যারা আল্লাহর বিধান মানতে দেয় না, আল্লাহর বিধান মানতে তারা যারা বাধা দেয়, নিজেও মসজিদের পক্ষে না, আবার মসজিদ হোক এটাও চায় না, নিজেও মাদ্রাসার পক্ষে না, মাদ্রাসা হোক এটাও তারা চায় না, নিজেও ওয়াজ মাহফিলের পক্ষে না, আবার ওয়াজ মাহফিল হোক এটাও তারা চায় না, হচ্ছে তাগুত।
তাগুতের পক্ষে আমরা থাকলে আমাদের পথ হবে জাহান্নাম। এই জন্য আমরা তাগুতের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকা লাগবে। আমার কবরে কি আমার নেতা যাবে? আমার কবরে কি আমার বাপ যাবে? আমার মা যাবে? আমার কবর বন্ধু হয়ে যাবে একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর আপন বানা, সে আল্লাহর আপন বানা। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমরা কসম কাটি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম কাটবেন, তখন আল্লাহ কার কসম কাটবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সম্পৃক্ত দামি বিষয়ের কসম কাটেন। এখানে মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের জীবনের সাথে সময়ের সম্পর্ক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়। আমাদের মাঝ থেকে প্রতি মুহূর্ত সময় চলে যাচ্ছে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কোনো কালই না। অতীত, আমি যে বর্তমান, এই যে বর্তমান বলছি, এটা অতীত হয়ে গেল। এটা কি হয়ে গেল? অতীত হয়ে গেল। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষের পিছনে যে জীবনটা চলে গেছে, এটা হলো স্বপ্নের মতো, যে যা চলে গেছে। স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে দেখলেন যে অনেক কিছু স্বপ্ন দেখছি, না কিচ্ছু নাই। সিঙ্গাপুর গেছেন, গিয়া 10-15-20 বস্তা টাকা নিয়ে আসছেন দেশে, স্বপ্ন দেখলেন যে বন্ধু লাগছে, কে বন্ধু উঠছে দেখে, কি রে আমার সিঙ্গাপুরের সফরটা বাতিল করে দিবি, আমার টাকা বেশি কই গেছে, এগুলা তলে গিয়া ওই টাকা স্বপ্নে। এই স্বপ্ন যেমন মানুষের পিছনের জীবন চলে যায় এমন, যে দেখতে 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 আসলে সময় ঠিকই চলে যায়, কিন্তু মানুষ সেই সময়ের কদর করে। আর সামনের জীবনটা শুধু আকাঙ্ক্ষা 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 আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? জি চালাবো চালাবো। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া এর জ্বালা মিটে না। বাংলাদেশ একটা সেন্ট মার্টিন ছোট্ট একটা জায়গা, এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নরেন্দ্র মোদী, আমি তো ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়া তো ছোটখাটো দেশ না। এই ইন্ডিয়াতে একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে বড়, এক একটা প্রদেশ। এত বড় বড় প্রদেশ পাইয়াও নরেন্দ্র মোদীর জ্বালা মিটে না। নরেন্দ্র মোদীর মন চাইছে বাংলাদেশ কেমন হেড দেশ বানালে, যেরকম ঠিক আছে ঠিক। কিন্তু আমরাও বলে দিতে চাই, আমাদের কাছে ওই যে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল না, কিছু নাই, কিন্তু আমাদের একটা স্পিড আছে। তো আমরা বলতে চাই যে আমাদের কাছে ইমানি শক্তি আছে। এই একজন মুমিনের সাথে হাজার হাজার কাফের এসে লাভ নাই। একজন মুমিন যথেষ্ট হাজার হাজার কাফেরের জন্য ঠিক আছে। এই দেশের জন্য রক্ত দেব, জীবন দেব, দেশের মাটি আমার ভারতের কাছে বিক্রি করবো না। ভারতের জন্য বাংলাদেশে চলবে না, মানবো না, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যাই হোক, ভারত দাঁড়িয়ে এখন দেশে চলছে। ডক্টর জাকির নায়েক এখানে আসবে, আসতে দেয় না। ভালো একজন স্কুল আসবে, আসতে দেয় না। কেউ কি দেয় না? এটা কি বাংলাদেশের মানুষ বিশুদ্ধ করে? সব চাবি ঘোরা ইন্ডিয়া থেকে। এগুলা যারা তাদের পক্ষে টানতেছে, এগুলা বন্ধ করেন। বন্ধ না করে নিজেদের ক্ষতি নিজেরা দেখে আনবেন। তাহলে যে কথা বলছিলাম, এত বড় একটা দেশ ইন্ডিয়া পেয়েও মনে জ্বালা মিটে না। আল্লাহ নবী কি বলছেন হাদিস শরীফে একটু শুনি আমরা। আল্লাহ নবী বলেছেন, বনি আদমের চাহিদা এত বেশি, দুনিয়ায় থাকাকালীন তাদের মনে চায় আল্লাহ যদি কাউকে 1 মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দেয়, বনি আদমের মনে চায় আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে মনে হয় আমার বড় ভালো হতো। আরেক মাঠ দিলে সে চিন্তা করে আরেকটা মাঠ দিলে বড় ভালো হতো। পৃথিবীর মালিক যদি আল্লাহ কাউকে বানিয়ে দেয়, সে ব্যক্তি চিন্তা করবে আরেকটা পৃথিবীর মালিক যদি আমি হইতে পারতাম বড় ভালো লাগতো। এরকম চিন্তা আমাদের আছে না নাই? যা টিনের বাড়ি একটু বিল্ডিং বাড়ি করলে ভালো হতো, যার বিল্ডিং আছে একটা 5 তলা করলে ভালো হতো, যার 5 তলা আছে সে গ্রামে তো আছে, একটু ঢাকা শহর দিয়ে করলে ভালো হয়। যার ঢাকা আছে সে কানাডা যদি একটা বাড়িতে, তাহলে কোনো কথাই নাই। যার কানাডা আছে আমেরিকা যদি একটা সিটিজেনশিপ পায় আল্লাহ জীবনে আর কোনো চিন্তাই নাই, ডলার কামাবো, টাকা কামাবো না। সেরকম ঠিক আছে ঠিক। আল্লাহ নবীর বনি আদমের এত চাহিদা, এই চাহিদার শেষ কোন দিন হবে? আল্লাহ নবী বলেন, যেদিন মানুষ কবরে চলে যাবে, 3.5 লাখ মাটির ঘরে চলে যাবে, সেদিন মানুষ কবরে গিয়ে দেখবে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাটি আর মাটি,
মাটি যেদিন তাকে গ্রাস করে ফেলবে সেদিন বলবে ওই সম্পত্তি কোথায়, ওই আত্মীয়-স্বজন কোথায়, ওই পাঁচতারা কোথায়, ওই নিকার বাড়ি কোথায়, আজকে আর কিছু নাই। তাই নবী বলেছেন তোমার জীবনে 3 ভাই। কয় ভাই? 1 নম্বরে তোমার আত্মীয়-স্বজন, 2 নম্বরে তোমার ধন সম্পদ, 3 নম্বরে তোমার নেক আমল। তোমার সাথে তোমার আত্মীয়-স্বজন, তোমার এই ভাইটা কবরে যাবে না? কেউ কবরে যাবে? যাবে না। আর কবরে তো আমাদের যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক আছে? কবরে যেতে হবে। কবরে যাওয়ার সময় আমার আত্মীয়-স্বজন আমার সাথে যাবে না, আমার টাকা পয়সা আমার সাথে যাবে না, যাবে আমার একটা ভাই, সে ভাইয়ের নাম নেকামল। জোরে বলেন, সে ভাইয়ের নাম কি? নেকামল। আর নেকামল করবেন কোন দিন? আগামী রমজান থেকে আগামী রমজান পর্যন্ত বাঁচবেন, সেই গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? আমি নবীর আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব কে? আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের রব। আর আল্লাহ বলতেছেন, একই শব্দ আল্লাহ ব্যবহার করে আমার নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল বলা যাবে তোমার সাথে? তাহলে একটু সহযোগিতা হবে আমার। কষ্ট দাও সাথে মায়ের জন্য বাপের জন্য একটু মনোযোগ করে যাওয়ার দরকার আছে না নাই? আজকে আপনি এখানে আছেন, আগামী বছর নাও থাকতে পারেন। ঠিক আছে? দূরে এক মাহফিল আমাকে দাওয়াত করছে, প্রতি বছর আমাকে সেই মাহফিলে দাওয়াত করা হয়। তো সেই মাহফিল এই বছর দাওয়াত করার পরে আমাকে বললো যে হুজুর মাহফিলটা হবে না। বললাম কেন? যে লোকটা মাহফিল খরচ দেয় এই লোকটাই নাই, মানে চলে গেছে পৃথিবী থেকে। তাহলে আমি আপনি এই পৃথিবী থেকে আগামী বছর থাকবো যে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে একটু মাঝে মধ্যে একটু একটু নবীর প্রেমে যদি গায়ে দিতে পারে না, শেষ মুহূর্তে একটু তওবা করে বাড়ি যাবেন। কি করে বাড়ি যাবেন? আর আল্লাহর নবী তিনি 100 তওবা করতেন। কয়শোবার? টাঙ্গাইলে গেছি, পর দেখি এক সাবেক মন্ত্রী, এর মতো নাস্তিক বাংলাদেশের কয়টা আছে এতে গুনার একবারে গণনা মাত্র নাস্তিক, লতিফ সিদ্দিকী। সে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ কও। মাসুম। এখন যাই হোক, কয়েকটা কাছে খাতা তাকে সাইডাও দিছে। তো এখন যাই হোক, যেটা আমরা লতিফ হচ্ছে সে বলে আমার কোনো গুনাহ নাই। গুনাহ নাই করে দিই মায়ের কোনো এই বলে গুনাহ নাই করে দিই, তাহলে বিপক্ষে কয়, তাহলে গুনাহ বুঝবো নাকি? হ্যাঁ ওয়াজ করা, বিলের ওয়াজ করা কত কাছে গুলো, হ্যাঁ ওয়াজ করা, কুত্তার ওয়াজ করা কত কাছে গুলো, কি ওয়াজ করতে হবে? তো যাই হোক, কয় যে মাদ্রাসা বলে ব্যাংকের ছাতার মতো বলে যাচ্ছে। আমি হজ বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তো হজের ক্ষতি কি? তো দেশের একটা সৌদি আরব বেড়েছে। নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দা, কত বড় গাদ্দা। সেই জন্য এই সে বলে আমার জীবনে কোনো গুনাহ নাই। তা আমার জীবনে কেমন আছে নাকি যে আমার কোনো গুনাহ জীবনে নাই? কার জীবনে কোনো গুনাহ নাই? কারো না। গুনাহগারদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। আচ্ছা, আমি কামাল্লাহ তাআলা আর যে ব্যক্তি তওবা করে তার জীবনে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু তওবা করে ভালো দিতে পারবো না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম গুনাহগার উপস্থিত, সাদা সাদা দাড়ি যাদের, আল্লাহ নবী বলেন সাদা দাড়িওয়ালা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাদেরকে দেখে লজ্জা পান। সুবহানাল্লাহ। আমি কেমনে এই সাদা দাড়ি পাকাওয়ালার হাতটা ফিরিয়ে দেয়? সেই মুরব্বী বাবা যারা আজকে মাহফিলে উপস্থিত, তো তাদেরকে সাথে একটু দোয়া করে বাড়ি যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে মাঝে মধ্যে একটু গাইতে বলা হয়, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু একসাথে একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলে না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলে না, আশিক বিনে কে বুঝিবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এখন বসে দিয়েন না, আগে না আসলে আশ্বাস করে গজল গজল গজলের ডাইন গজলের ডাইন শেষ শেষ ভিডিও নাই আগে না সরকার করে ফ্যাট বেরোলি আসবে সেটা ঠিক। হ্যাঁ, গজল তো পরে গাবো না, আগে ওয়াজটা করে নেন, যেটা যে উদ্দেশ্যে মাহফিল গজল খালি শুনে লাভ আছে, আমল তো কেমনে করতে হবে কেমন তরিকা মতো হিট আগে শুনাবি জোরে কোন ঠিক হবে ঠিক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে মালা করবো আসলে অনুমতির প্রয়োজন আছে। নবীর কাছে যখন মালা করবো আজরাইল আসছিল, অনুমতি নিয়েছিল কি নেয় নাই? নিচে দরজার বাইরে দিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ফাতেমা দরজার বাইরে দেখো তো কে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখে যার মাথা আকাশে, যার পা জমিন। আল্লাহু আকবার। ফাতেমার সামনে আল্লাহ সেদিন আজলকে প্রকাশ করে দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এমন লোক পৃথিবীতে কোনোদিন দেখি নাই। নবী বললেন, হাযা মালাকুল মাউত, ইচ্ছে মালাকুল মাউত, উনি পৃথিবীর সব সাপ কর্তনকারী। তো অনেক লম্বা ঘটনা আজকে বলতে পারবো না, ঘটনাগুলো আর ওয়াজ করতে পারবো না। তো সেই জন্য নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে, ঘরে ঢুকছে, আইসে জিব্রাইল আমিন আইসে, উম্মতের ব্যাপারে অনেক ফায়সালা হয়েছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে মালাকুল মাউত আমার নবীর যার কবজ করছে। তো অনেক লম্বা ব্যাখ্যা, অনেক লম্বা ঘটনা। তো নবীর কাছ থেকে মালাকুল মাউত যখন এসেছিল নবীর কাছে, তখন অনুমতি নিয়েছিল, আর গোলাম আমার চা দিয়ে নি বাথরুম ফিরে মনে একটা মালাকুল মাউত অনুমতি নিব করতে জোর করে বলে আমার নবী এরা বলছে নবী মানে মেট্রিক পরীক্ষা 3 বার ফেল মারছে। আল্লাহ নবী জীবনে কোনো মানুষের কাছে পড়ছে না। ঈসা আলাইহিস সালামকে দিয়েছে হুজুর কাছে পড়ার জন্য, হুজুর তুমি পড়ো আলিফ, ইসলামকে আমি নাম হিসেবে পড়ি না। কি বুঝতে হবে আলিফ কেন খালি রয়েছে বা কেন শুয়ে রয়েছে, আলিফের নক্তা নাই বা নিচে নক্তা কেন, উত্তর দেন জোরে বলেন আল্লাহু আকবার। এখন হুজুরকে কোনোদিন আমরাও এরকম প্রশ্ন কোন হুজুরকে জিজ্ঞেস করলে যে আলিফ কেন খালি রয়েছে বা কেন শুয়ে রয়েছে, হ্যাঁ আলিফের নক্তা নাই বা নক্তা আছে, এগুলো প্রশ্ন আমরা তোমার কাছে করো। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি না বুঝে পড়ি না। দেখেন কি বোঝাতে চাই, তুমি পরে বুঝবে কিভাবে ঈসা আলাইহিস সালাম কথা বলতেছি। হুজুর বলতেছেন তুমি পারবে, ঈসা আলাইহিস সালাম আমি পারবো। তো বলো, ঈসা আলাইহিস সালাম বলছেন না, আমাকে আপনি উস্তাদে ছিটে দেন, আপনি নিচে আসেন। যেই মাত্র বলছে, তো ঈসা আলাইহিস সালাম বললেন, দেখেন আলিফ যেভাবে লেখা আছে এক টান দিলে আলিফ, আর আরবিতে এক ও এক ওইভাবে ওয়াহিদ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আলিফ দ্বারা আছে, আলিফ তো আল্লাহ, আর আলিফ যেভাবে এক ওইভাবে, আলিফে নক্তা নাই বাতে নক্তা আছে, আলিফ দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ,